তবে তোর আশ্রয় তুই নিজে নির্ণয় করে নে। তাই তো আমি এই বটবৃক্ষের নিচে আমার আশ্রয় আমি নির্ণয় করে নিয়েছি। আমি বলেছি, ওগো দেবতা, তোমরা কুঠিরে অভ্যন্তরে প্রবেশ করে ক্ষণকালের জন্য করো বিশ্রাম, আর আমি থাকবো সারাক্ষণ পাড়া পহরায় রত। তাই তো শুধু তাই নয়, তোমরা হলে অযোধ্যার ফুটন্ত গোলাপ। এই গোলাপকে যদি কেউ উত্তোলন করতে চায়, গোলাপের কাঁটা বুঝিয়ে দিবে। সেই কাঁটা যদি একবার কারো শরীরে যায়, সে বুঝতে পারবে মর্মে মর্মে গোলাপের কাঁটার জ্বালা কত। কাকুমণিকে আমি কথা দিয়েছি, কাকুমণি আমায় বলেছি, রামানুজি লক্ষণ, তোমার হয়েছিল না বনবাস, তবুও যাচ্ছ তুমি স্বইচ্ছায় বনবাসে একমাত্র তোমার দেবতা দেবীর চরণ সেবা করার জন্য। আমি বলেছিলাম, সত্য কাকুমণি, আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন 14টি বছর আমার দেবতা দেবীর চরণ সেবা করতে পারি। আমার কাকুমণি আমায় বলছিল, লক্ষণ, তোমার আজ আমি আশীর্বাদ করবো না লক্ষণ, তোমায় দেবো আমি এক তীব্র অভিশাপ। আমি বলছিলাম, কাকুমণি, এমন কি ভুল করেছি আমি, তুমি আমার তীব্র অভিশাপ দেবে? তোমার ভুল। আমি বলেছিলাম, আমার ভুল। তুমি স্বইচ্ছায় বনবাসে এসেছো বলে তাই তোমাকে আমি এমন একটি শাস্তি ধার্য করবো, সেই শাস্তি তোমাকে অক্ষরে করতে হবে। কারণ আমি বলছিলাম, কাকুমণি, আমি যদি আপনার কাছে কোনো অন্যায় করে থাকি, আমি যত মস্তকে ধারণ করবো আপনার সেই শাস্তি। কাকুমণি আমার শাস্তি দিলেন, কাকুমণি আমার শাস্তি দিলেন, আমারই হস্তে তুলে দিলেন আমার দেবতা দেবী। লক্ষণ, তোমার জীবনকে তুচ্ছ মনে করে তুমি রক্ষা করবে এই অযোধ্যার সম্পদকে। যদি তারা যদি সমুদ্রে হারিয়ে যায়, তুমি খেলা হয়ে তাদের সন্ধান করে নিয়ে আসবে। তারা যদি নীল আকাশের বুকে বিলীন হয়ে যায়, তুমি পাখি হয়ে তাদেরকে রক্ষা করবে। আমি যে কাকুমণিকে কথা দিয়েছি, এই রামানুজি লক্ষণ থাকতে আমার দেবতা দেবীর জীবনে কিচ্ছু হতে পারে না। আমার দেবতা দেবী রয়েছে বিশ্রাম। আমি পহরায় রত। এক সন্ন্যাস যাব, ওই সন্ন্যাসের কাছে আমার এই হস্তের কথা মারা। কি শুনতে পাই আমি এই বন মোড়ানির মাঝে নুপুরের ধ্বনি? তবে কি এই বন মাঝে রয়েছে কোনো অন্যান্য? দেখতে তো অপূর্ব সুন্দরী। কে তুমি? আমি এক সুন্দর রমণী। তুমি কোথাও হতে এসেছো? আমি তো এই বনের মাঝে থাকি। বনের মাঝে থাকো? হ্যাঁ। কিন্তু তোমার তো এর আগে কখনো এই বন মোড়ানির মাঝে দেখিনি। তবে তোমার নাম কি বলো তো? আমার নাম সত্য। সত্য? তবে শোনো, আমার নাম একদম ছোট। আমার নাম অভোলা, সরলা, প্রেমের ভোলা। আর এই বনে বনে ঘুরি বলে সবাই আমার ডাকে বনমালা, বনমালা। অবলা সরলা, এই বনে বনে থাকো বলে তোমায় সবাই ডাকে বনমালা। বাহ, তোমায় তো আমি অত বড় নাম রাখতে পারবো না, তোমায় আমি বনমালা বলেই ডাকবো। তবে বনমালা, তুমি এই বন মাঝে কেন এসেছো আমার সম্মুখে? কেন এসেছি জানো? এই যে এটা আমার হাতের মধ্যে কি দেখতে পাচ্ছ? কেন তোমার হস্তে রয়েছে পুষ্পমালা? এই মালা আমি তোমার বলে পরিতে আমি তোমায় বিবাহ করতে এসেছি। তুমি আমায় হাসালে বনমালা। আমার যে বিবাহ হয়েছে, আমি বিবাহ করেছি বনমালা। একটি সন্ন্যাসী, তবে জানো তুমি তো আমার পরিচয় জানলে, তোমার পরিচয় বলো। আমার পরিচয়? হ্যাঁ। আমি হলাম গৃহত্যাগী
সন্ন্যাসী ব্রতচারী, নাম আমার রামানুচি লক্ষণ। কি বললে? রামানুচি লক্ষণ। তবে শোনো, তোমার এত বড় নাম আমি বলতে পারবো না। তোমার নাম আমি ভালোবেসে রাখলাম ভালোবাসা। কিন্তু আমি যে গৃহ থেকে সন্ন্যাসী ব্রতচারী, তুমি আমাকে মালা তবুও পরাবে? হ্যাঁ, কেন? তুমি সন্ন্যাসী হলে আমি সন্ন্যাসীকে হব। কিন্তু আমি যে তোমার মালা পরতে পারবো না। কেন পারবে না? আমার যে বিবাহ হয়েছে। তাই কি হয়েছে? আমি সতীনের সংসার করতে অনেক ভালোবাসি। তবে শুনো কোনো মালা, বলো ভালোবাসা। তোমাকে আমি একটা কথা বলি। বলো। তুমি নাচ জানো? হ্যাঁ জানি। গান জানো? হ্যাঁ। বেশ, তুমি নাচ করে গান করে আমায় দেখাও। তোমার নাচ গান যদি ভালো লাগে তাহলে আমি বিবেচনা করে দেখব। তবে শোনো ভালোবাসা, আমি তোমায় নাচ দেখাবো, গান শোনাবো, কিন্তু আমার মালা তোমায় করতে হবে। বেশ, বেশ, তবে গাই। গাও। গাই। কোথায় তোমার বাড়ি গো নগর? কোথায় তোমার ঘর? কি বনমাত বিতান, কি বনন্ত মহররে, প্রাণ জুড়াইতে তোমায় দেখারে, আমার মন ভরা আছে তোমায় দেখারে।